হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস ইউটিউব চ্যানেল। আমার নাম মিলন। আজকে প্রিলিমস ব্যাটসের একটি খুবই ইম্পর্টেন্ট টপিক আমরা নিয়ে এসেছি, সেটা হচ্ছে গিয়ে রান আপ কাচ নিয়ে। তো এই আর্টিকেলটি আমাদের আজ দ্য হিন্দু নিউজ পেপারে এসছে, এবং আমরা যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের রেফারেন্স নিই যে রান আপ কাচ কতটা ইম্পর্টেন্ট আমাদের আপকামিং প্রিলিমসের জন্য, তো দেখতে পাবো আমরা এই কোশ্চেনটি জিজ্ঞেস করা হয়েছিল 2023-এর ইউপিএসসি প্রিলিমসে। Which of the which one of the following is the best example of repeated falls in the sea level giving rise to present day extensive marshland? অপশন দেওয়া আছে কি ভিতরকনিকা, মারাক্কান, নওপদা, রানাপ কুচ। তো এখান থেকে অবভিয়াসলি অ্যান্সার হচ্ছে গিয়ে রানাপ কাচ। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা এখানে আর্টিকেলটি নিয়ে এসেছি। আমরা এই আর্টিকেলে কি কি জানবো? এই আর্টিকেলে আমরা জানবো যে কনটেক্সট, প্রথমে আমরা জানবো যে কনটেক্সট কি, জিওগ্রাফিক্যাল লোকেশন আমরা জানবো, কালচারাল ইম্পর্টেন্স আমরা জানবো, রান আপ কাছে কালচারাল ইম্পর্টেন্স কি, তারপর জানবো ইকোলজিক্যাল ইম্পর্টেন্স, তারপর আমরা জানবো সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্স কি রান আপ কাজ। তো এই পয়েন্টগুলো আমরা হোলিস্টিক্যালি কভার করবো, যাতে আমাদের এক্সামে ইন ফিউচার যদি এই থিমের উপর কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করে ইউপিএসসি, যাতে আমরা এখান থেকে অ্যান্সার করতে পারি। কারণ এখানে অলরেডি পিওয়াই কিউতে রান আপ কাজ জিজ্ঞেস করেছে, এই অপশানে আছে। তো প্রেডিক্ট করা যায় যে আপকামিং প্রিলিমস 2026 হোক বা 2027 হোক, রান আপ কাজ নিয়ে কিন্তু কোয়েশ্চেন ফ্রেম করা যেতে পারে। তো আমরা সেই পয়েন্টকে মাথায় রেখে কিন্তু আমরা এই আর্টিকেলটি আজ নিয়েছি। তো কনটেক্সট কি হচ্ছে না, কনটেক্সট হচ্ছে কি এটাই যে রিসেন্ট টাইমসে আমরা দেখতে পাচ্ছি যে কিছুদিন আগে একটা আর্টিকেল এসেছিল আমাদের দ্য হিন্দুতে, যে আমাদের দিল্লি ক্রমাগত হিট ওয়েভসে জর্জরিত। তো সেরকমভাবে আমাদের যে রান আপ কাজ আছে, সেটা যে হিট ওয়েভসের জন্য যে টেম্পারেচার, সেটা কিন্তু 42 ডিগ্রি মিনিমাম টেম্পারেচার যাচ্ছে, এবং কখনো কখনো সেটা এক্সিড করে যাচ্ছে 48 ডিগ্রি পর্যন্ত। 42 to 45 তো আছেই, কিন্তু সেখানে এক্সিড করছে কত, পৌঁছাচ্ছে কত, 48 ডিগ্রি পর্যন্ত। তো সেই নিয়ে আমাদের আর্টিকেলটি আজ আছে, এটি আমাদের কনটেক্সট। তো চলো এবারে দেখে নিই ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন বা ডেটা, যেগুলো আমাদের ইউপিএসসি প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু ইম্পর্টেন্ট। ফিজিক্যাল জিওগ্রাফি অ্যান্ড ফরমেশন, রান আপ কিছু যে ভাস্ট সল্ট মার্শ রিজিয়ন, এটা হচ্ছে প্রথম আমাদের একটা ইম্পর্টেন্ট ডেটা। কোথায় না, নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। স্প্রেড অ্যাক্রস গুজরাট কুচ ডিস্ট্রিক্ট অ্যান্ড পার্টস অফ পাকিস্তান সিন প্রভিন্স। It is geographically divided into two parts, Great Rann of Kutch and Little Rann of Kutch. তাহলে যদি বলি যে রান এই কুচ রিজিয়ন আমাদের যদি বলে যে এক্সামে যেটা শুধুমাত্র ইন্ডিয়াতেই পাওয়া যায়, না, এটা ইন্ডিয়াতে শুধুমাত্র না, এটা কিছুটা মাত্র পাকিস্তানেরও প্রভিন্সে এটা পাওয়া যায়। এবং ইন্ডিয়াতে যে আমাদের রান আপ কাচ আছে, সেটা আমাদের দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে গিয়ে গ্রেট রান আপ কাচ, একটা হচ্ছে গিয়ে কি না লিটিল রান আপ কাচ। এটা আমাদের প্রথম ইনফরমেশন। এটা ইট ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট সেশনাল সল্ট মার্সেস ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, এখানে এই যে ওয়ার্ডটি দেওয়া আছে লার্জেস্ট সেশনাল, সেশনাল মানে কি না, সেশনাল কথাটা মানে হচ্ছে কি এটাই, যখন আমাদের সামার টাইম চলে, সামার সামার টাইমের সময় আমাদের এখানে সল্ট প্রোডাকশন হয়, সেটা হচ্ছে কি কোথায় না, সমুদ্রের সি ওয়াটার থেকে। আরেকটা সেশন হয়, সেটা হচ্ছে গিয়ে মনসুন। মনসুনের টাইমে কিন্তু আমাদের যে গালফ অফ সরি রান অফ কাচ যেটা আছে, সেটা কিন্তু পরিণত হয়, সেটা কিন্তু ওয়েটল্যান্ডে। এর জন্য এটা বলা হচ্ছে যে লার্জেস্ট সেশনাল সল্ট মার্সেস ইন দ্য ওয়ার্ল্ড। অরিজিন কি না, জিওলজিক্যালি ইট ওয়াজ ওয়ান অফ দ্য ওয়ান্স এ শ্যালো আর্ম অফ দ্য অ্যারাবিয়ান সি, শ্যালো আর্ম, ongoing tectonic uplift and the deposition of the sediments by rivers like the Luni transformed it into a closed basin। এবং এই অরিজিন থেকে কিন্তু এখানে একটা কোয়েশ্চেন আমাদের 2023 যেটা দেখতে পাচ্ছি আমরা, which one of the following is the best example of the repeated falls in sea level and giving rise to present day extensive marshland? তো এখানে কনসেপ্ট কি বলছে জিওগ্রাফিক্যালি না, আমাদের জিওগ্রাফিক্যালি কনসেপ্ট এটাই বলতে চাইছে যে প্লেট টেকটনিক জন্য আমাদের যে
এই যে মার্শল্যান্ড যেটা আছে সেটা কিন্তু ধীরে ধীরে রাইজ হচ্ছে। এটা হচ্ছে কি আমাদের মেন কনসেপ্ট। সেসনাল ডাইনামিক্স কি না, ডিউরিং দ্য মনসুন দ্য এরিয়াজ ইনউন্ডেটেড উইথ দ্য শ্যালো ওয়াটার মিক্স অফ CO2 and fresh water. As the water evaporates during the summer, it leaves the behind a thick crust of salt, forming the famous white desert. এখানে যদি ছবিটা দেখতে পারো, এই যে এটা কিন্তু এটা হচ্ছে সল্ট, এই যে যত সল্টের এটা পার্টিকেল, সল্ট পার্টিকেলস, এটা হচ্ছে সল্ট পার্টিকেলস, এবং এটাকে বলছে যে হোয়াইট ডেজার্ট। খুব সুন্দর দৃশ্য কিন্তু এখানে আছে, এটাকে বলে হোয়াইট ডেজার্ট। তো এইগুলো আজকে আমাদের ইনফরমেশন এইটুকু। তারপর আমরা আসবো হিস্টোরি এবং কালচার রিলেটেড আমরা কিছু কিছু ইনফরমেশন জানবো। যেমন রান অফ কাচ রিচ ইন হিস্টোরিক্যাল অ্যান্ড কালচারাল হেরিটেজ, নিওলিথিক সাইট, এটা এটা একটা নিওলিথিক সাইট, এবং তার সাথে সাথে এখানে একটা আইভিসি সাইট, এবং আইভিসি সাইটের মধ্যে সবথেকে প্রমিনেন্ট কি না, সেটা হচ্ছে ঢোলাভিরা। আচ্ছা, ঢোলাভিরা নিয়ে কিন্তু আমাদের ইউপিএসসি কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে। সেখানে কি বলেছিল যে ঢোলাভিরা কিসের জন্য ফেমাস না, এক্সিলেন্ট ওয়াটার হারভেস্টিং মেকানিজম নিয়ে আমাদের এই ঢোলাভিরা কিন্তু ফেমাস। ঢোলাভিরা আরেকটা জিনিসের জন্য ফেমাস, সেটা হচ্ছে গিয়ে লং সাইন বোর্ড এখানে কিন্তু পাওয়া গেছে, ডিসকভার হয়েছে। স্ক্রিপ্ট যেটাকে বলে আনডেসিভার্ড স্ক্রিপ্ট, তো সেই সাইন বোর্ডটা কিন্তু যে সব থেকে লম্বা, অলমোস্ট 1.5 থেকে 2 মিটারের মতন, তো সেটা কিন্তু পাওয়া গেছে কোথায় না, আমাদের এই ঢোলাভিরাতে। হিস্টোরিক্যালি এটা মৌর্য এম্পায়ার এবং গুপ্তা এম্পায়ার মেরিটাইম ট্রেডের জন্য ফেমাস ছিল। এখানে আরেকটা হয় রান উৎসব, মহাত্মা গান্ধী সল্ট প্রোটেস্ট এখানে হয়েছিল, হাইলাইটেড দ্য রিজন সিগনিফিকেন্স, অ্যান্ড হোয়াইল টুডে দ্য রান উৎসব সেলিব্রেটস ভাইব্রেন্ট লোকাল আর্ট অ্যান্ড কালচার। আচ্ছা, এখানে কিছু কিছু কমিউনিটিস থাকে, যেগুলো ট্রাইবস থাকে, সেই তাদের নিয়ে জানাটা আমাদের খুব জরুরি, যে ইন্ডিজিনিয়াস কমিউনিটিস কে কে আছে, কোন কোন কমিউনিটি, যেমন রাবারি, কোলি, বাঞ্জারিয়াস, কুচিস, গুজ্জার্স অ্যান্ড ভাড়ভাস। তো এটা হচ্ছে গিয়ে কতগুলো কমিউনিটি আছে, এই কমিউনিটির নাম কিন্তু আমাদের জেনে রাখা উচিত, কারণ এই কমিউনিটিগুলো হয় স্টেট পিসিএস বা স্পেসিফিক্যালি এই গুজ্জার কমিউনিটি কিন্তু আমাদের ইউপিপিসিএসে কিন্তু জিজ্ঞেস করে নিয়েছে অলরেডি। অ্যামাং দেম রাবারি ট্রাইব ইজ ওয়েল নন ফর ইটস প্যাস্টোরাল লাইফস্টাইল। তাহলে আমাদের এখানে যদি কমিউনিটির মধ্যে যদি সব থেকে যদি মনে রাখতে হয়, তো সেটা আমাদের মনে রাখতে হবে গুজ্জার্স অ্যান্ড রাবারি ট্রাইব। এইগুলো আমাদের কালচার পয়েন্ট অফ ভিউ থেকে। এরপরে আমরা আসবো ইকোলজিক্যাল ডাইমেনশন, ওয়াইল্ড লাইফ। ইকোলজিক্যাল ডাইমেনশন মধ্যে কী কী পড়বে, দ্য রান আপ কুইচ ইজ দ্য অনলি লার্জ ফ্লাডেড গ্রাসল্যান্ড রিজন ইন দ্য ইন্দো-মালয়ান রিয়ার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা পয়েন্ট, সরি। আচ্ছা, এখানে স্পেসিস কী কী পাওয়া যায়, ওয়াইল্ড অ্যাস, এটা অলরেডি ইউপিএসসিতে পিওয়াইকিউ এনভায়রনমেন্ট সেকশনে জিজ্ঞেস করা হয়েছিল। চিনকারা, নীলগাই, ব্ল্যাকবাগ। ইন্ডিয়ান ওয়াইল্ড অ্যাস ইজ এন্ডেমিক টু ইন দিস রিজিয়ন, এটাও খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এটা আমাদের যেটা মাথায় রাখা উচিত। ইন্ডিয়ান ওয়াইল্ড অ্যাস ইজ দ্য এন্ডেমিক টু দিস রিজিয়ন। আচ্ছা, বান্নি গ্রাসল্যান্ড থেকে আমাদের একটা কোশ্চেন অলরেডি একটা স্টেট পিসিএসে জিজ্ঞেস করা হয়েছিল, বান্নি গ্রাসল্যান্ড কোথায় ফেমাস, সেটা হচ্ছে কি আমাদের রান অফ কাচ, এবং সেখান থেকে একটা ব্রিড আছে সেটা বান্নি বাফেলো নামে পরিচিত, এটা আমাদের মনে রাখা উচিত। দ্য কনসেপ্ট অফ বেডসে কি না, ডিউরিং মনসুন দ্য রান গেটস ফ্লাডেড ফর এ পিরিয়ড অফ অ্যাবাউট 1 month and is dotted with about 74 elevated plateau of island locally called beds. These beds are covered with the high grass and feeded the population of around 2100 animals. এটাকে বলে বেডস মানে কি হচ্ছে না, আমাদের মনসুনের টাইমে এই যে রান আপ কাচ যে রিজিয়নটা সেটা কিন্তু ফ্লাডেড হয়। ফ্লাডেড হওয়ার জন্য কি হয়, যে প্লেটু থাকে, সেই প্লেটুতে কিন্তু গ্যাস ফরমেশন হয়, সেই গ্যাস ফরমেশনের জন্য যে 2100 অ্যানিমেলসকে সাপোর্ট দেয়, তাদের লাইভলিহুড সাপোর্ট দেয়, সেটাকে বলছে কনসেপ্ট অফ বেডস। এরপর আমরা দেখে মধ্যে রিভার কী কী ড্রেন হয় না, লুনি, বানাস, সরস্বতী অ্যান্ড রূপেন। এখানের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি না, লুনি অরিজিন কোথা থেকে হয়, এটা অরিজিন হয় রাজস্থান থেকে। এটা আচ্ছা, এই একটা কথা মাথায় রাখবে, এই লুনি কিন্তু কোনো রকম সমুদ্রকে মেশে নেয়, কিন্তু গালফ অফ রান অফ এই কুচে গিয়ে কিন্তু হারিয়ে যায়, এটা কিন্তু হারিয়ে যায়, এ কিন্তু কোনো জায়গায় কিন্তু ড্রেন করে না, কোনো সমুদ্রে বা কোনো রিভারে, এটা মাথায় রাখবেন। প্রোটেক্টেড এরিয়াস আমরা দেখে নেব। ইন 2008
ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই সালটা স্টেট পিসিএস এর জন্য। Rann of Kutch was designated as the biosphere reserve to conserve its unique biodiversity and promote sustainable development. এটার মধ্যে গ্রেট রান অফ কাচ আছে, লিটিল রান অফ কাচ আছে, কাভারিং এরিয়া 12,454 স্কোয়ার কিলোমিটার। এটার মধ্যেই আমাদের যে বায়োস্ফিয়ার রিজার্ভটা আছে সেখানের মধ্যে কী কী আছে না, ইন্ডিয়ান ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি আছে, ঠিক আছে, ফ্লেমিঙ্গো সিটি আছে, কারণ এখানে গ্রেটার ফ্লেমিঙ্গো কনসেন্ট্রেট থাকে প্রচুর পরিমাণে। আকাশ বাস্টার্ড সেঞ্চুরি, হোম টু দ্য গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড, যেটা আমাদের এটা পিআইবিতে নিউজে এসছে বারবার আর্টিকেল গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড নিয়ে, এবং ইভেন সুপ্রিম কোর্টে কেস চলছে গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ডকে কনজার্ভ করার জন্য। কারণ আমাদের যে রাজস্থান বা এই কুচ রিজিয়ন যেটা আছে সেখানে কিন্তু ইলেকট্রিসিটি তার যাচ্ছে, বা সেই তারের জন্য এদের কিন্তু যে অস্তিত্ব সেটা কিন্তু বিপন্ন হতে চলেছে, এবং সেটার জন্য এটার ট্যাগ কি আছে না, ক্রিটিক্যালি এন্ডেঞ্জার, এটা কিন্তু মাথায় রেখো। এরপরে আসবো ইকোনমিক ডাইমেনশন, আগারিয়াস অ্যান্ড সল্ট। এই যে সল্ট প্রোডাকশন যে জাতিটা করে বা যে কমিউনিটি করে সেটার নাম হচ্ছে কি আগারিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আগারিয়া এটা হচ্ছে কোথায় না, আমাদের কুচ রিজিয়ন আছে। সল্ট প্রোডাকশন, গুজরাট অ্যাকাউন্ট ফর রাফলি 75% অফ ইন্ডিয়ার সল্ট প্রোডাকশন। দ্য আগারিয়াস দিস ট্র্যাডিশনাল সল্ট ফার্মিং কমিউনিটি। কোয়েশ্চেন দিয়ে দিল যে আগারিয়াস আর ওয়েল নোন ফর ইটস দ্য ট্র্যাডিশনাল সল্ট ফার্মিং কমিউনিটি। এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জ কী কী আসছে না, ওভারল্যাপ বিটুইন দ্য সল্ট প্যান্স অ্যান্ড দ্য ওয়াইল্ড লাইফ ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি অফেন লিডস টু ডিবেটস রিগার্ডিং দ্য কনজারভেশন ভার্সেস লাইভলিহুড। স্ট্র্যাটেজিক অ্যান্ড পলিটিক্যাল ইম্পর্টেন্স কী কী আছে না, ইন্টারন্যাশনাল বর্ডার, না গ্রেট রান আপ কুচ ফ্রমস পার্ট অফ দ্য ইন্টারন্যাশনাল বর্ডার বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, যেটাকে বলা হচ্ছে না স্যার ক্রিক ডিসপিউট। আমাদের অপারেশন সিন্দুরের সময় এটা কিন্তু নিউজে ছিল, স্যার ক্রিক ডিসপিউট। স্যার ক্রিক ডিসপিউট হচ্ছে এটা 96 কিলোমিটার একটা স্ট্রেচ, লম্বা স্ট্রেচ একটা আছে। এইটা হচ্ছে গুজরাট। তো এই যে স্যার ক্রিক ডিসপিউটটা কোথায় হয় না, এই জায়গাটায়, এই জায়গাটিতে হয় স্যার ক্রিক ডিসপিউট। আর এটা হচ্ছে গালফ অফ খাম্বাত, এটা মাথায় রাখো, এটা গুলিয়ে ফেলো না, এটা হচ্ছে গালফ অফ খাম্বাত। আর এই যে রিজিয়নটা আছে, এই যে রিজিয়নটা, এটা হচ্ছে গিয়ে কি না কুচ রিজিয়ন, এটা হচ্ছে কি না কুচ রিজিয়ন। তো এই গেল আজকে আমাদের আর্টিকেল রান অফ কচ্ছ নিয়ে। এই আর্টিকেল তোমরা যদি বাংলায় পড়তে চাও তোমরা বাংলাতেও পেয়ে যাবে আর্টিকেল, সেম আর্টিকেল তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে আমাদের রাইস আইস ওয়েবসাইট থেকে। আর তোমাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি, আমাদের এই কন্টেন্ট কিন্তু বাইলিঙ্গুয়াল পাওয়া যায়, একটা হচ্ছে বেঙ্গলি অ্যাজ ওয়েল এজ ইংলিশ, তোমাদেরকে জানিয়ে দিলাম সেটা, প্লাস এটি ভিডিও ডিসকাশন অনলি বেঙ্গলিতে। তো যেসব স্টুডেন্ট যারা চাইছো যে বাংলায় কন্টেন্ট পেতে, তোমরা প্লিজ রাইস আইস ওয়েবসাইট ভিজিট করো, সেখান থেকে তোমরা বাংলায় কন্টেন্ট পেয়ে যাবে। তোমাদের আরেকটা কথা জানি কি, আমাদের টিম মেম্বার্স ডেলি দুটো মেন্সের আর্টিকেল নিয়ে আসে, একটা হচ্ছে ডিপ অ্যানালিসিস আর একটা হচ্ছে এডিটোরিয়াল এক্সপ্লেন। দুটোই কিন্তু বাইলিঙ্গুয়াল কন্টেন্ট, বাইলিঙ্গুয়াল পেয়ে যাবে, এবং ভিডিও ডিসকাশন বাংলাতে আর কি। তো এই কন্টেন্ট যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুদের শেয়ার করে দিও, আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই সেশনটি অ্যাটেন্ড করার জন্য। থ্যাংক ইউ সো মাচ।